মেলায় যাব আর খাবার খাবো না, এটা কি হয়? মেলায় গিয়ে প্রথমেই খাবার দোকানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা ছিল গতকালকের ভিডিও। আমরা গিয়েছিলাম, এই যে বাসা থেকে বের হচ্ছিলাম। বাসা থেকে বের হয়ে আমরা যে রিক্সার জন্য ওয়েট করব, কারণ বাচ্চাদের বাবা আসে না। বাচ্চাদের বাবা অফিস থেকে এসে আমাদের নিয়ে যাবে। সেজন্য আমরা ওই বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য ওয়েট করে এরপর আসলাম এই যে পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেখানে এর আগেও গত মাসেও এই মেলাটা ছিল। গত মাসে আমাদের যাওয়ার কথা ছিল, আর আমার মেয়ের পরীক্ষা হচ্ছিলো বলে গত মাসে আমি অত তোড়জোড় করিনি যাওয়ার জন্য। আর এবার যেহেতু দেখছি যে প্রথম দিকেই চলে গেলাম। এই মেলাটা চলবে 26 তারিখ পর্যন্ত, নভেম্বরের 26 তারিখ। তাই আমরা এই মেলাটা যখন যাই প্রায় সন্ধ্যা হয়ে আসছে, একদম বিকেলবেলা বের হয়েছিলাম। এরপর এখান থেকে টিকিট নিয়ে আমরা মেলার ভিতরে যাব। এই যে টিকিট নিয়েছিলাম, 2টা টিকিট, আর টিকিটের দাম অত বেশি না, মাত্র 30 টাকা। টিকিট নিয়ে আমরা এবার ভিতরে যাব মেলা দেখার জন্য। এরপর এই যে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র সামনে একদম, এখানে এই যে একটা প্যাভিলিয়ন ছিল। আর এবার প্যাভিলিয়নগুলো বেশ দূরে দূরে, কাছাকাছি না, তবে মোটামুটি ভালোই লাগছিল, বেশি খারাপ লাগছিল না। এখানে যাচ্ছিলাম, পরে মেয়ের বাবা বললো যে এখন যাবো, তো আমি বলছি না, দিনের বেলা এখন একটু আলো আছে, একদম সুন্দর এক মুহূর্ত। আর এই সময় যদি একটু ছবি না তুলে, তখন রাত হয়ে গেলে ছবি তুললে ভালো লাগবে না। তাই আমরা এখানে কিছু ছবি তুলে নিই, কিছু ভিডিও আমি করে নিই। এরপরে আমার বাচ্চারা সেখানে যে ওদের শিশু পার্ক একটা জোন রাখছে বাচ্চাদের জন্য, রাইডিং জোন। ওই রাইড করার জন্য ওরা খুব এক্সাইটেড। আমার ছেলে তো সে একদম মেলার ভিতরে প্যাভিলিয়নে যাবে না, খুব কান্নাকাটি করছে, না ওখানে কোনোভাবে সে যাবে না। সে বারবার দেখাচ্ছিল সে রাইডে উঠবে, রাইড দেখাচ্ছিল। পরে কী করব, যে আমিও ঠিক আছে, যে মেয়ের বাবাকে বললাম যে ঠিক আছে, তাহলে ওরা আগে রাইডে উঠুক, তারপরে আমি মেলাতে যাবো। যে একদম সন্ধ্যা হয়ে গেছে, আর সেজন্য আমি প্যাভিলিয়নের ভিতরে না গিয়ে ওদের নিয়ে এই যে রাইডের এখানে চলে আসি। এখানে ওঠার জন্য খুব এক্সাইটেড হয়ে আছে আমার ছেলে মেয়ে দুজন। কিন্তু এই রাইডগুলো মেলার জন্য ওরা অনেক প্রাইস নিচ্ছিল এই রাইডগুলোতে। কারণ এখানে মেলাতে যারা আসে বেশিরভাগ বাচ্চারা এগুলো দেখলে এগুলোর দিকেই ঝুঁকে, আর বাধ্য হয়ে বাবা মার তো দিতেই হয়। এরপরে এই যে ওদের এখানে এই যে ট্রেনে এটা ওঠানো হয়েছিল, এরপরে দিয়েছিলাম এই যে জাম্পিং, এটা কী বলে, এখানে উঠবে। কিন্তু এগুলোর প্রাইস বেশ ভালোই ছিল। বাইরে যা আছে দেখাচ্ছে এগুলোতে 50 টাকা না, এখানে 100 টাকা বা 200 টাকা এরকম নিচ্ছিল। আমার ছেলে মেয়ে যখন একসঙ্গে দিয়েছিল, মেয়ে ছেলের জন্য খেলতেই পারছিল না, সে শুধু কেয়ারিং করছিল ভাইকে, যে ভাই পড়ে যায় কি না। এরপর সে বলল যে আমি আর খেলবো না। এখানে মাত্র 10 মিনিট জাম্পিং করতে পারবে, 10 মিনিট। ও মাত্র 2 মিনিটও ছিল না, এরকম চলে আসছে, বলছেন যে ভাই পড়ে যাবে, ভাই ব্যথা পাবে। সেই জন্য ভাইয়ের জন্য নিজেও খেলা নেয়। ভাইয়ের প্রতি খুব কেয়ারিং, মাশাআল্লাহ। আর সবাই মাশাআল্লাহ বলবেন। আমি মেলা থেকে এখান থেকে ওদের খেলা শেষ করে নিয়ে এরপর ওর বাবা বলছিল যে, ওদের বাবা বলছিল আমাকে যে তুমি ঘুরে আসো, বাচ্চারা তো আর যাবে না। আমার ছেলে ভীষণ কান্না করছে, ও প্যাভিলিয়নের ভিতরে একদম ঢুকবে না। আর শুক্রবার যেহেতু ছিল, ওখানে অনেক লোকের ভিড় ছিল। আমার মনে হয় শুক্রবার ছাড়া অন্যান্য দিন মেলায় গেলে খুব ভালো হয়, কারণ শুক্রবার দিন ছুটি থাকে, ওই দিন অনেক ভিড় হয়। আর সেই ভিড়ের জন্য ভিতরে এত পরিমাণে গরম ছিল, বোঝাই যাচ্ছিল না যে এটা শীতকাল। প্রচণ্ড গরম ছিল, সেজন্য আমার ছেলে খুব কান্না করছে, ও যাবেই না। আর প্রথমেই ঢুকে আমরা এই যে খাবারের আইটেম এখানে আসছিলাম, কারণ একদম সন্ধ্যা হয়ে গেছিলো, বাচ্চাদের একটু খিদে পেয়েছিল। ভাবছিলাম যে ওদের কিছু খাইয়ে দিয়ে তারপরে হয়েছে আমি কিছু কেনাকাটা করবো। কিন্তু এখানে খাবারের যে মান দেখেন, মিষ্টির উপরে কীভাবে